এ পর্যায়ে আমাদের সামনে কথা বলবে মোহাম্মদ কাউসার। তার আগে বলে নিই, আমরা যখন সমিতি শুরু করতে সংগঠনের শুরু করার কথা বলছিলাম, তখন সাইফুল ভাই আর আমি কথা বলছিলাম। পরবর্তীতে এটা কিছুদিন বন্ধ গিয়েছিল। পরবর্তীতে কাউসার সহ চিন্তা করলাম, কাউসারে আমাকে উদ্বুদ্ধ করলো যে আমরা রিসেন্টলি বসার জন্য। কাউসার আর আমি মিলেই এই কমিটিটা আয়োজন করার চেষ্টা করছি। আর ফারুক ভাই আমাদেরকে যথাযথ সাহায্য এবং যথাযথ সমর্থন করছে। সেই জন্য ফারুক ভাইকেও আন্তরিক ধন্যবাদ, সাইফুল ভাইকেও ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য কাউসারকে অনুরোধ করি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আমার খুব ইম্পর্টেন্ট কিছু কথা আছে। মূলত এই কথাগুলোই হচ্ছে এই সংগঠনের জন্য, বা আমরা যে সংগঠন চালাইতেছি বা এই সংগঠন কেন, এই কথাগুলোর মাঝে কথাগুলা এখানে উপস্থাপন করতেছি। মূলত আমাদের এই সমাজটা বহু আগ থেকেই এই সমাজের মধ্যে মানে অন্যায়ের প্রতিবাদ করার মতো কোনো স্পেস আমরা আগে থেকেও পাই নাই। আমরা দেখছি এখানে এক জাতীয় মানুষ, ধরেন তার কোনো ক্ষমতা আছে, সে এই সমাজটা পরিচালনা করতেছে। মসজিদের দায়িত্ব হোক, সমাজের সামনের দায়িত্ব হোক, সবাই এইভাবেই চালাইতেছে। এবার তার অন্যায় হলেও আমরা এটার পক্ষে বিপক্ষে কথা বলার কোনো সুযোগ নাই। আগে থেকে এই জিনিসটাই হয়ে আসছে। তো আমরা এই জন্যই আমরা উদ্যোগ নিচ্ছি, এই সমাজের প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, প্রত্যেকটা দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো। যেরকম এই সমাজের মধ্যে প্রত্যেকটা বাচ্চা, ছোট বাচ্চা থেকে শুরু করে অনেক বড় পর্যায়ে সবাই মাদকাসক্তের দিকে ঝুঁকতেছে, এগুলো নিয়ে কথা বলবো। তো আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে সমাজের ভালো কাজগুলো আমরা তুলে আনবো। তো এগুলো আমাদের একার পক্ষে কার পক্ষে সম্ভব না। এই জন্য আমরা একটা সংগঠন করে সবাই একত্রিত হয়ে তারপরে এই কাজটা করতে চাইছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, কারণ একজন যদি একটা লাঠি নিয়ে এক জায়গায় যায়, তাইলে তারে কেউ পাত্তা দিবে না। যদি 100 জন যুবক বা 200 জন যুবক এক জায়গার মধ্যে যায় অন্যায়ের প্রতিবাদ করতে যায়, তাহলে সবাই বিষয়টা ভয় পাবে। তো এই জন্যই আমাদের এই সংগঠনটা। এই সংগঠনের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা যে কাজে করি ওই কাজ করবো আল্লাহর খুশি, আল্লাহর সন্তুষ্ট করার জন্য, তবে এরা সমাজের জন্য। যেমন আমি আজকের একটা বিষয়ের কথা বলি, আজকের এই প্রোগ্রামটা হওয়ার কথা আমাদের মসজিদের 2য় তলায়, কিন্তু যে কোনো কারণে হোক এখানে একটা বাধা আসছে। আমরা সমাজের প্রতি একটা সঠিক কাজ করার জন্য আমরা এখানে বসছি। আমি খুব অসুস্থ অবস্থায় সকাল ভোরে আসছি, আর এই শুধু সংগঠনটার কাজের জন্য বা এর জন্য। তা আমরা মসজিদে কেন বসতে পারবো না? এটা একটা অন্যায়। তো আমি আর আজিজ ভাই বিষয়টা প্রতিবাদ করতে পারতাম, আমি মসজিদের তালা ভাঙেও মসজিদের ভিতরে ঢুকতে পারতাম, কিন্তু এটা অন্যায়, আমরা এটা সাপোর্ট করি না। কিন্তু এখন আমরা এখানে যারা আছি সবাই মিলে যদি আমরা মসজিদের সামনে যাই, তাহলে আমাদের তালা ভাঙা লাগে না, আমাদের এমনি তালা খুলে দেয়। বিষয়টাই হচ্ছে এটা। কারণ আমরা যদি 100 জন, আমি একজন যদি প্রতিবাদ করি তাহলে এটা বেয়াদবি হবে, কিন্তু আমরা 100 জন মানুষ যদি কথাটা বলি তাহলে এটা প্রতিবাদ হবে এবং কি এটা যুক্তিপূর্ণ হবে। তো আমাদের সংগঠনের মেইন কাজে হচ্ছে আমরা এলাকার যারা যুবক, যারা ইয়াং যুবক আছে তারা দায়িত্ব নিবে, আর যারা সিনিয়র আছে তারা আমাদের উপদেশ দিবে। টাকা পয়সা যেমন আমি 5 টাকা দিলে কারো গায়ে লাগবে না, কিন্তু অনেক টাকা হবে, আমরা যে কোনো একটা অসহায় মানুষের উপকার করতে পারবো। যেমন আমি ছোট একটা কথা বলি, ত্রাণের বিষয়। আমি এই আজকে শুক্রবারে বাসে আসছি, আমার কাছে না হইলেও 20-30টা ফ্যামিলি অভিযোগ দিতে, তাদের কাছে কোনো ভালোভাবে কোনো ত্রাণে দেয় না। আজিজ ভাইয়ের কথা বলছে, উনি শুধু পৌঁছাই দিচ্ছি। যেই দলের আসুক, এখানে কোনো দলের কথা না। তখন আমরা যদি আমাদের সামনে অন্যায়গুলো দেখি, আমরা প্রতিবাদ করতে পারবো। প্রতিবাদ করার জন্য আমাদের একটা কমিউনিটি প্রয়োজন, একটা সংস্থা প্রয়োজন, একটা গ্রুপ প্রয়োজন। আমাদের এলাকা দেখা গেছে একটা ব্লাডের প্রয়োজন। একটা অসহায় মানুষ, যেরকম কবর খোলার ক্ষেত্রে দেখা যায় যে মুরব্বীরা কবরের স্থানে যায় গালিগালাজ করে, ওনাদের শরীরে শক্তি দেয় না। কিন্তু আমরা একটা সংস্থার মাধ্যমে ইয়াং এগুলোর সাথে জড়াই, তাহলে এই জিনিসগুলো অনেক হেল্প করে। তো আমাদের সংস্থার মেইন কাজে হচ্ছে আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াবো, সমাজের সকল দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবো। এটাই হচ্ছে আমাদের মেইন কাজ। সেখানে আলোচনা হবে। আজকে হয়তো এই সংগঠনটার উদ্বোধন হবে। আমরা বাঁচে থাকা শেষ দিন পর্যন্ত আমরা এই সংগঠনটা চালাই যাবো। আর আমরা এখানে যারা সবাই উপস্থিত আছে, সবাই আমাদের হেল্প করবেন। সবাই একজন সংগঠনের নেতা, সবাই একজন সংগঠনের মালিক। এই সংগঠনটা সবার। আমরা এই সংগঠনটা হয়তো এই যে ছোট অবস্থা থেকে ইনশাল্লাহ আমি যারা এখানে সবাই আছে, আমরা এটা অনেক উঁচু পর্যন্ত নিব ইনশাল্লাহ। সবার সহযোগিতা আমাদের প্রয়োজন, সবাই হেল্প করবেন। সবার কাছে এটাই আমার শেষ আবদার। আরেকটা বড় কথা, যেটা এটা কোনো রাজনীতির সংস্থা না, এটা কোনো রাজনীতির সংস্থা না। এখানে যদি আপনারা যদি এই সংস্থার এখানে সর্বোচ্চ ছোট একটা ছেলেরও যদি এখানে দায়িত্ব দিতে চান, আপনারা সবাই সে দায়িত্ব পালন করবে। এটা কোনো রাজনীতির সংস্থা না, অরাজনীতিক একটা দল। আর এটার মেইন উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে খুশি করে সমাজের প্রত্যেকটা দুর্নীতি, প্রত্যেকটা মানে খারাপ কাজের বিরুদ্ধে দাঁড়ানো। আমরা অসহায় মানুষের পক্ষে দাঁড়াইতে চাই। আমাদের এলাকার মধ্যে এই সর্বপ্রথম একটা সংস্থা তৈরি হচ্ছে, আর এটাই এলাকার মানুষের পক্ষে বিপক্ষে, মানে খারাপ মানুষের বিপক্ষে আর সঠিক মানুষের পক্ষে কাজ করবে। তো আমার কথা এটাই, আমার কথা খুব ক্লিয়ার যে আমরা সবাই এই সংগঠনটার মালিক, আমরা সবাই সংগঠনটারে সামনে পর্যন্ত নিয়ে যাবো। আসসালামু আলাইকুম। এটাই আমার বক্তব্য আমি শেষ করতেছি। ওয়ালাইকুম আসসালাম।